বানি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ঘুম থেকে আজকে উঠে পড়েছি হচ্ছে ভোরবেলা না মাঝরাত বলা ভালো। আমি 3:45 সময় উঠেছি আর বানি উঠেছে 3:30। চোখ মুখের অবস্থা দেখো বানির। এখন হচ্ছে ভোর 4টে। তো বানির বার্থডের জন্য আমরা যেটা স্পেশাল প্ল্যান করেছি সেই প্ল্যানটা আজকে থেকে এক্সিকিউট হচ্ছে। আজকে হচ্ছে 3rd of April সকালবেলা আমরা বানির বার্থডের জন্য একটা স্পেশাল ট্রিপ প্ল্যান করেছি। আমরা কোথায় যাচ্ছি বানি? We are going to Las Vegas. বানির ফার্স্ট বার্থডেতে আমরা লাস ভেগাসে যাচ্ছি। আমরা ভাবলাম যে প্রথমে প্ল্যান করেছিলাম কাছাকাছি কোথাও, তারপর ভাবলাম যে ওয়াই নট আমরা কোনো ভালো মানে জায়গাতে যাই, ডেস্টিনেশনে, যেটা বানিরও সবসময়, বানির তো কিছু মনে থাকবে না বাট মেমোরিজ হয়ে থাকবে। আর আমরা বানি বড় হলে বানিকে গল্প শোনাতে পারবো যে বানি নিজের ফার্স্ট বার্থডেতে লাস ভেগাসে গেছিল। তো আমাদের ফ্লাইটস অ্যান্ড এভরিথিং সব বুকড। আর আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 8টায়। এখান থেকে এয়ারপোর্ট যেতে 1 ঘন্টা লাগে, 5টার মতো পৌঁছাতে হবে। তো এখন 4টে বাজে আমরা বেরোচ্ছি তাড়াহুড়ো করে। আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, আমাদের একটাই শুধু ব্যাগ হয়েছে, একটা লাগেজ হয়েছে আর একটা ব্যাকপ্যাক, একটা ব্যাকপ্যাক ওর, একটা ডাইপার ব্যাগ, তার সাথে আমার। ওর মুখের অবস্থা দেখো। জাস্ট ঘুম থেকে উঠিয়ে আমরা ওকে জামা কাপড় পরে নিয়ে যাচ্ছি, দুধু বানিয়ে নিয়েছি, রাস্তায় যেতে যেতে মিল্ক খাবে। আর এয়ারপোর্টে পৌঁছে ওকে ব্রেকফাস্ট করাবো। লেটস গো, লেটস গেট দ্য ট্রিপ বিগিন। হেই ইয়েস। ট্রলারটা যাচ্ছে আমাদের সাথে, এটা ভেগাসে গিয়ে লাগবে ফর শিওর পানিকে নিয়ে ঘুরতে। আর এই একটাই লাগে যাচ্ছে। গাড়ি পার্ক করে দিলাম 5 দিনের জন্য। এখন আমরা যাচ্ছি টার্মিনালে। গাড়ি পার্ক করে এখন যাচ্ছি আমরা টার্মিনালে। এই একটা কার্ট নিয়ে নিলাম, এটা সুবিধা হবে। আর তানি নিয়ে যাচ্ছে বানিকে। সো ফাইনালি ইমিগ্রেশনও শেষ, সবকিছু। হ্যাঁ 2 মিনিট লাগলো, বিকজ 2 মিনিটও লাগলো না। আমাদের জিজ্ঞাসা করছে আমরা কেন যাচ্ছি লাস ভেগাস। আমরা বলছি যে আমাদের ছেলের ফার্স্ট বার্থডে। ফার্স্ট বার্থডে কি ভেগাসে নিয়ে যায়? বলছে ফার্স্ট বার্থডে বেবি তোমরা লাস ভেগাস নিয়ে যাচ্ছ। বলছে বাট ইটস গুড, ইউ গাইজ আর স্টার্টিং আর্লি। তাহলাম দ্যাটস নাইস। তো চলো। তানি বলছে আমি কফি খাবে, স্টারবাক্স আছে, তো স্টারবাক্সে কফি খাবো। আমি খাবো না, তানি খাবে। তারপর বেরিয়ে কাস্টম অফিসার, যে ইমিগ্রেশন অফিসার ছিল ইউএসএ, সে আবার বানিকে উইশ করে দিল, কারণ ওর পাসপোর্টে দেখছে টুমরো ইজ দ্য বার্থডে। তো আর হ্যাপি বার্থডে তো এটা বিগ গাই। এই বিগ গাই এখানে চলে যাচ্ছে। আমরা স্টারবাক্সে এলাম, এটা কফি অর্ডার করবো। বানির হয়ে গেল ব্রেকফাস্ট, এবার মাম্মা ব্রেকফাস্ট এগ বাইটস পুরো খেয়ে নিয়েছে বানি, পুরো খেয়ে নিয়েছে, অল ডান। তাই তো এবার একটু ফ্লাইটে ঘুমোতে হবে তো? না না না, আচ্ছা আচ্ছা, চলো চলো একটু ঘোরাই। তুমি খেয়ে নাও। হ্যাঁ প্লেনে উঠবো এখন, বোর্ডিং শেষ, উঠে বসবো এখন ফ্লাইটে। বানির ফার্স্ট বার্থডে ট্রিপ টু লাস ভেগাস। Gentle and wind and rain.
স্প্রে করছে এখন, ওটা দিয়ে সব ফ্লাইট পরিষ্কার হচ্ছে। লাইট ছাড়ার আগে স্প্রে করে দিল। অদ্ভুত সিস্টেম, এটা আমি প্রথমবার দেখছি। সব পরিষ্কার ধুয়ে দিচ্ছে। কার ওয়াশ দেখেছি, বাট এখন প্রথমবার ফ্লাইট ওয়াশ দেখছি। ফ্লাইটটা পরিষ্কার করে দিচ্ছে জল দিয়ে। পানি নিজের মতন খেলে যাচ্ছে ফ্লাইটে। আমি ওই ফুড ট্রেটার উপর বসিয়ে দিয়েছি, ওখানে খেলে যাচ্ছে বসে বসে। ফ্রন্টের সিটে চলে যাচ্ছে। অবস্থাটা দেখো শুধু, কোথায় উঠে পড়ে দেখো, এটার উপর উঠে বসে আছে। কিরে কিরে, পুরো ফ্লাইট ঘুমোচ্ছে রেখে দেখো একা। মারাত্মক টার্বুলেন্স। 2 hours 45 minutes বাদে ঘুমোলো। হ্যাঁ, এই ফ্লাইটটা জাস্ট ল্যান্ড করবে তার 5 মিনিট আগে ঘুমিয়েছে। 2.5 ঘন্টা ধরে যা চললো, মানে আমরা ঘুমিয়ে পড়ে যাচ্ছি, আমাদের চোখ লেগে যাচ্ছে। আরে ফাইনালি ঘুমিয়েছে। এক পায়ে মোজা নেই, এক পায়ে মোজা আছে। এই মোজাটা আমরা খুঁজতে হবে কোথায় গেছে। জুতো এদিকে সব যে যার জায়গায় পড়ে রয়েছে। 2.5 ঘন্টা যা চলেছে ওর ও নিজেই জানে, আর আমরা জানি। চলো, ফাইনালি উই ল্যান্ডেড লাস ভেগাস। That was the roughest landing I've ever seen. ওয়েলকাম টু ভেগাস। ভেগাসের এয়ারপোর্টে নেমে ক্যাসিনো দেখতে পাচ্ছ। এখানে এয়ারপোর্ট থেকে ক্যাসিনো স্টার্ট হয়ে গেছে এখানে, আর কি চাই। সো ফাইনালি রিচ টু লাস ভেগাস। তানি গেছে বানিকে চেঞ্জ করাতে, চেঞ্জ করিয়ে আসছে। আমি ওয়েট করছি এয়ারপোর্টে। এখান থেকে উবের নেবো, নিয়ে একদম হোটেল। আমরা হোটেলে আছি, আমরা ডি বলে
ডাউন টাউন, ডি ফর ডাউন টাউন লাস ভেগাস, একদম ডাউন টাউনের উপরে হোটেলটা। দেখাবো তো খুব হ্যাপেনিং স্পট, তো ওখানে যাবো আমরা উবের করে। বাট আগে লাগেজটা তুলবো, তা নিয়ে আসার পর আমি লাগেজটা তুলে তারপর স্ট্রেট যাবো হোটেল। কোথায় এসছে তোমার বার্থডের জন্য? এখানে দেখতে পারবে চারদিকে শুধু স্লটিং মেশিন, মানে ক্যাসিনো। লাস ভেগাস এয়ারপোর্টে ভর্তি ক্যাসিনো, মানে এটা হচ্ছে স্মোকিং জোন। এখানে তুমি স্মোকও করতে পারবে আর তার সাথে ক্যাসিনো খেলতে পারবে। চারদিকে ভর্তি শুধু ক্যাসিনো স্লট মেশিন। এখন আমরা আছি ব্যাগেজ নিতে, মেট্রোতে উঠলাম। আধ ঘন্টা খোঁজার পর দেখি এখানে এসে সুটকেস পড়ে রয়েছে। বেল্ট খালি হয়ে গেছে। দিস স্টুপিড পিপল, দে শুড লিভ ইট ইন দ্য বেল্ট। কি একটা বেশি ভালো করে এখানে ঘুরেছি চারদিকে। চলো ফাইনালি পাওয়া গেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি উবেরে। উবের যেখানে আসবে, উবের পিক আপের স্পটে যাচ্ছি। এইসব নিচে ভাব আসছে পরপর, ওখানে পৌঁছাচ্ছি। বাইরে খুব ভালো একটা ঠান্ডা হাওয়া চলছে। তাই যে লিফট উবের এখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা এখান থেকে পিক আপ হবে আমাদের। আর বাণীকে দেখো, বাণীকে পুরো ঢেকে দিয়েছে। এটা আসলে ডেজার্ট এরিয়া তো, মারাত্মক হাওয়া চলছে না, ঠান্ডা হাওয়া চলছে মারাত্মক। হ্যাঁ, চিলিং ঠান্ডাটা। জানি না রাতে কেমন ঘুরবো জানি। আমরা তো সব শর্টস টি শার্ট সব নিয়ে এসেছি, দেখছি এবার কি হয়। ছোট্ট বাণী, কেমন লাগছে বার্থডেতে লাস ভেগাস এসে? কেমন লাগছে? বানি ইজ দ্য কিড, হি ইজ সাচ আ লাকি কিড। ও 1 বছর বয়সে 3টে কান্ট্রি দেখে নিল, তাই না রানি? রানি জ্যাকেট পরছে, ঠান্ডা। ইন্ডিয়া, দুবাই আর এখন ইউএসএ, লাস ভেগাস, তাই তো? 1 বছরের মাথায় 3খানা কান্ট্রি দেখা হয়ে গেল। হ্যাঁ, বানির সাথে যাতে আমাদেরও ঘোরা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরও ঘুরবো, ঠিক আছে? ফিউ লটস মোর টু কাম, তাই তো? ওই চলে এসছে আমাদের গাড়ি, কেবিটা হয়ে চলে এসছে। দিস ইজ আওয়ার রাইড টু হোটেল। উঠে পড়েছি আমরা গাড়িতে, এখন যাচ্ছি হোটেলে। আমার সানগ্লাসের ভিতরে না না না
যে দেখা যাচ্ছে আমাদের হোটেল ডি লাস ভেগাস, ডি লেখা সোজা দেখা যাচ্ছে। এই যে ঢুকলাম আমরা হোটেলে, এটা হোটেলের লবি, ভাবো হোটেলের লবিটাই ইটসেলফ আ ক্যাসিনো। চলো কি বলবে, হ্যাঁ পুরো পাগলামো। এটা নাকি লবি, এখানে লবি থেকেই তোমার গ্যাম্বলিং চালু হয়ে গেছে ক্যাসিনো, তুমি আর কোথায় যাবে। তো বাই দ্য ওয়ে আমরা রুমের টিকিট পেয়ে গেছি, এটা আমাদের হোটেল ডি। এটা দেখো কোথায় হোটেলটা লোকেটেড, একদম ডাউন টাউনে। আর আমাদের ফ্লোর আমাদের 32th ফ্লোর, তো ফাটাফাটি ভিউ পাবো। সেকেন্ড ফ্লোর, এটা হলো এটা রেস্টুরেন্ট এখানে আছে। 32nd ফ্লোর চলে এসেছি আমরা, লেটস গো। Room number 36. This is our room 3236. Come on in. চলে আসো। এটা হলো আমাদের হোটেলের ভিউ। Look at that. Full downtown. Look at the view. Awesome, no? হ্যাঁ, ফুল ডাউনটাউনের ভিউ দেখো, পুরো লাস ভেগাসের ভিউ দেখা যাচ্ছে তোমার এখান থেকে। ফুল ডাউনটাউনে বেডে শুয়ে শুয়ে ভিউটা দেখো, ফুল ডাউনটাউনের ভিউ। আর এখানে অলরেডি দা স্টার্ট হয়ে গেছে কাজ সাজিয়েছি। করিস না, ডিপোজিট রেখে দিয়েছি অলরেডি, ফেরত পাবো না। হ্যাঁ, $150 রেখে দিচ্ছি, ফেরত পাবো না। আর এটা এরকম রুমটা খুব ফাইন, দুটো বেড আমাদের, দুটো কুইন সাইজ, একদম কমফোর্টেবল হয়ে শোয়া যাবে। বিকজ আমি বাড়িকে নিয়ে শুলে শুভর একটু আনকমফোর্টেবল হয়, বাট এটা একদম পারফেক্ট। এইখান দিয়ে ভিউ টানি, একটা ছোট ভিউ এটা দিয়ে দাও না, কোথায় কি আছে বাথরুমটা একবার দেখিয়ে দাও। হ্যাঁ, সো এখান থেকে আমরা এন্টার করেছি, এটা হচ্ছে আমাদের ডোর। এখান থেকে এন্টার করেই লেফট সাইডে হচ্ছে বাথরুম। বাথরুমটা জাস্ট ফাটাফাটি, মানে একদম সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর। এন্ড সব থেকে বড় কথা, বাথরুমে আমি যেটা সব থেকে বেশি পছন্দ করি যেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। দিস ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে তোমার বেসিন এরিয়া, সিঙ্ক এরিয়া, দ্য টয়লেট, আর এটা হচ্ছে শাওয়ার, একদম পারফেক্ট। আলাদা করে রেইন শাওয়ার লাগানো, এখানে আলাদা করা। আর এখানে ওরা দিয়েছে হচ্ছে পুল টাওয়েল। আচ্ছা, পুল আছে এখানে, তো পুল ইউজ করার জন্য পুল টাওয়েল অ্যাভেলেবেল কোথায় সেটা লেখা আছে। এখানে হচ্ছে আইস অ্যান্ড জলের গ্লাস। আর এখানে ওরা প্রোভাইড করেছে অনেক কিছু, থ্যাংক গড, বিকজ আমি এগুলো কিচ্ছু নিয়ে আসিনি আসার সময়। হ্যান্ড অ্যান্ড বডি লোশন, তারপর তোমার কন্ডিশনার, শ্যাম্পুস, হ্যান্ড অ্যান্ড বডি ওয়াশ, আর একটা রেগুলার সোপ যেটা আমার ভীষণ কাজে লাগবে। এখানে আছে টিস্যু পেপার, এখানে আছে হেয়ার ড্রায়ার, এখানে টাওয়েলস, আর এখানে একটা ফুল সাইজ মিরর উইচ ইজ পারফেক্ট। অ্যান্ড দেন কামিং টু দ্য রুম, এখানে একটা ছোট কাভার্ড আছে যেটার মধ্যে আয়রন রাখা আছে, আয়রন টেবিল আছে, অলরেডি জামা ঝুলিয়ে দিয়েছি, জুতো এখানে। আর এখানে ঢোকার পর এই হচ্ছে রুম আমাদের। এখানে একটা টিভি আছে, একটা ক্যাবিনেট আছে, ওখানে একটা ফুল হাফ সাইজ মিরর বাট গুড এনাফ সাইজ, ফুল সাইজ মিরর একটা ওখানে আছে। এখানে দুটো ডাবল বেড, মাঝখানে একটা স্ট্যান্ড, এখানে ফোন আছে, নাইট ল্যাম্প। অ্যান্ড দেন দিস ইজ দ্য বিউটি অফ দ্য রুম, বিকজ এখান থেকে ফুল ডাউনটাউনটা দেখা যাচ্ছে। দ্যাট ইজ অসাম। রাতে আরো বেশি ভালো লাগে। দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, বাট দূরে নেভাডার যে মাউন্টেন্সগুলো সেগুলো ওখানে আছে। আজকে খুব উইন্ডি ওয়েদার, এবার ডেজার্টের মধ্যে যদি উইন্ডি ওয়েদার হয় তো তখন চারদিকে পুরো বালি, মানে ধুলোর ঝড়, বালির ঝড় এরকম হচ্ছে।
বাইরেটা পাহাড়ের থেকে অবভিয়াসলি আরো বেশি, তাই জন্য খুব সুন্দর আছে। থ্যাংক ইউ। এই হোটেলটার মধ্যে এতগুলো রেস্টুরেন্ট আছে, তুমি দেখতে পাচ্ছ। বেকন নেশন, আমেরিকান কর্নি, কফি, একটা কফি শপ আছে, বার আছে 4টে, একটা ডি বার আছে, আর একটা দেখো বার ক্যানাডা, স্পেশালি ফর ক্যানাডিয়ান পিপল একটা বার ক্যানাডা ওরা রেখেছে। আর স্লট মেশিনস আছে, দেখে তো নিচে দেখালামই তোমাদের। তো দেখি এখন কিছু একটা অর্ডার করবো রুম সার্ভিসে, কোনটা থেকে অর্ডার করবো একবার চেক করে নিলাম। আমরা ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই হোটেলেই 4-5টা রেস্টুরেন্ট আছে, এত বড় প্রপার্টি, একটু ঘুরেও দেখবো কোথায় কি কি আছে। বানি লাঞ্চ করে দিয়েছে, তানি বানিকে লাঞ্চ করিয়ে দিয়েছে। এখন খুঁজে দেখবো যে রেস্টুরেন্টটা ভালো লাগবে সেই রেস্টুরেন্টে এখন লাঞ্চ করব। এসে একটু রেস্ট নেব, নাহলে টু মাচ হয়ে যাবে ব্যাপারটা। আমরা ভেবেছিলাম এখানে আসার পরে বাড়িতে খাইয়ে দিয়ে আমরা মানে টেক আউট কিছু অর্ডার করে রুমে আনিয়ে তারপর আমরা সবাই ঘুমোবো, বাট এখানে আসার পর বানির তো কোনো ঘুম নেই, উল্টে আমাদেরও আপাতত ঘুম পাচ্ছে না। হ্যাঁ, মানে আমরা যখন খাবোই গিয়ে খেয়ে দেখি। এখন বেকন নেশন, এটা সেকেন্ড ফ্লোর, এন্ড ইউ ক্যান বেকন নেশন, এখানে বেকনের সব কিছু বেকন স্পেশাল। আই এম এক্সাইটেড ফর ডিনার। এটা সেকেন্ড ফ্লোর, এখানে আরো ক্যাসিনো, এখন আরো গ্যাম্বলিং, ফাটাফাটি ব্যাপার। বেকন নেশন, এটাতে আজকে আমরা লাঞ্চ করব। বানিয়ে দেখছে ভিডিও, তানি অর্ডার করেছে কফি, আর আমরা স্টার্টার অর্ডার করেছি, তাই তো? পাগলের মতো খিদে পেয়ে গেছে। আমাদের এয়ারলাইন্সে আমাদের খাবার ইনক্লুডেড ছিল না, বিকজ অনলি 3 আওয়ার্সের ফ্লাইট। তো আমরা ভেবেছিলাম ঠিকই আছে, তো অল্প অল্প কিছু খেয়েছিলাম আমরা, কিন্তু এখন মারাত্মক খিদে পেয়ে গেছে। মারাত্মক খিদে পেয়ে গেছে। এটা হলো রেস্টুরেন্টটা, পুরো বিজি রেস্টুরেন্ট, এটা হোটেলের সেকেন্ড ফ্লোরে। তো আমরা একটা স্টার্টার অর্ডার করেছি, তারপর মেন কোর্স অর্ডার করবো, তাই তো? এটা স্টার্টার এসছে হ্যালাপিনো পপার্স, হ্যালাপিনো ভিতরে চিজ দেওয়া, আর তানি পুটিন ফ্রাইস। ক্যানাডারটা বেশি ভালো। আর আমি একটা নিয়েছি এখানে মকটেল। টুইঙ্কেল টুইঙ্কেল, কেমন বাবু ফ্রাইসটা কেমন খেতে? হাতে ফ্রাইস নিয়ে বসে রয়েছে, ফ্রাইস খাচ্ছে। বছর তো জাম তো আমরা একদমই দিইনি কোনোদিন, এই ফার্স্ট টাইম একটু ফ্রাইস ট্রাই করছি। অল্প অল্প ট্রাই করা তো সবই উচিত। হ্যাঁ, কেমন প্রাইসটা বাবু? বেড়াতে এসে যদি একটু ফ্রাইসও না খেতে পাই। বাহ, খেলেও দিল না পড়ে। কেমন খেতে? ভালো, প্রাইস ভালো খেতে। ছিলাম এটা স্ক্যালপ অ্যান্ড শ্রিম্প স্ক্যাম্পি পাস্তা, এটা আমি হাফ খেলাম, তানি হাফ। আমরা প্রচুর স্টার্টার খেয়ে ফেলেছিলাম, তাই এটা হাফ হাফ খেলাম। কেমন ছিল? এমন কিছু না, না তানি বলছে আমাদের রেস্টুরেন্টে খাওয়া অনেক ভালো, দে শুড কাম অ্যান্ড টেক ট্রেনিং ফ্রম মি। হ্যাঁ, আমার থেকে ট্রেনিং নেওয়া হচ্ছে। তোমার প্রাইস কেমন? একটা পড়ে আছে কেন? এখন এক পিস পড়ে আছে কেন? খেয়ে নাও। বললাম বিকেলবেলা ছোট্ট করে একটা ছোট্ট ন্যাপ দিয়েছি, তানি তো ঘুমোয়নি। আমি আর বানি ঘুমিয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি ডাউন টাউন ঘুরতে, তাই তো? ডাউন টাউন ঘুরবো। Look at this, এটা হলো আমাদের হোটেলের বাইরেটা। ডিস্কোথেক, ওপেন ডিস্কোথেক।
on his elbow. Watch him drop it like it's hot. Oh yeah, let's get gritty. Down to nitty-gritty. All right, we're gonna take it a little higher. Our baby brother all the way from Japan and the Mortal Kombat crew, Japano, aka Katsu. Watch him. Watch him. Hey ladies, if your man can't do anything you see here, leave him. My wife left me 5 years ago. Let's go to work. One hand. Hey, hey, hey. Ah, yeah. Oh yeah. Watch it, people. For the ladies. Oh yeah. Woo. Okay. কালকে আমরা করবো জিপ লাইন। আমরা এখান দিয়ে যাবো জিপ লাইন করে পুরো ডাউন টাউন দিয়ে। এটা আমাদের হোটেল ডি লেখা, দুটো লবি আছে, আমরা এদিকে একটা লবি, আমরা ওদিক দিয়ে বেরিয়েছি। এটা হলো ফুল ডাউন টাউনটা ভেগাস। এটা অ্যাকচুয়ালি ওল্ড ভেগাস, যখন প্রথম ভেগাস হয়েছিল তখন এই জায়গাটা ফার্স্ট তৈরি হয়েছে। হাওয়া চলছে, এটা পড়তে হলো আমাকে। মারাত্মক হাওয়া চলছে, ডেজার্ট পানিকে পুরো ঢেকে দিয়েছি আমরা। মারাত্মক হাওয়া চলছে, ডেজার্টের ঠান্ডা হাওয়া। খাবো পিৎজা আমাদের হোটেলের সামনেই, তো উই উইল হ্যাভ আ পিৎজা ফর টুনাইট। চলো অর্ডার করে দিই। রাত এখন বাজে 10:30, পানি ঘুমিয়ে পড়েছে। আমি লবিতে যাচ্ছি পানির জন্য গরম জল আনতে। রুমে হট ওয়াটার মানে কেটল নেই, হট কেটল নেই। তো ফোন করেছিলাম, বোয়া বললো লবিতে চলে আসছে, লবি থেকে দিয়ে দেবে। তো আজকের জন্য ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি এখানে। রাত 10:30 বাজে। আজকে প্রচুর জিনিস দেখানোর ছিল, তাও আমরা যতটা পেরেছি দেখিয়েছি। লাস ভেগাস একটা এমন জায়গা, তুমি 2 ঘন্টার ব্লগ হতে পারে। তো বেসিক্যালি তোমাকে সব শ্যুট যদি করতে যাও, আমার ফোনেরও অত জায়গা নেই আর তোমাদের দেখার অত পেশেন্স নেই। তো আমি যতটা পেরেছি ভালো ভালো সব জিনিস ক্যাপচার করেছি। তো আজকে যাচ্ছি এখন এই জল এনে ঘুমোতে। ব্লগটা তোমরা দেখো। কাল হলো 4th এপ্রিল, কাল হলো বানির বার্থডে। তো কালকে আমার বানিদের বার্থডে সেলিব্রেট করার অনেক প্ল্যান আছে। আমরা সব বাচ্চাদের অনেক জায়গা আছে, ডলফিন শোফও আছে, ওগুলোতে সব যাবো। তোমরা কাল সব দেখো কী কী করবো আমরা। তো এখনের জন্য গুড নাইট এভরিওয়ান। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। তো ফর নাও
টাটা, সবাই ভালো থেকো। আর কিছু যদি ভালো লাগে আজকের ব্লগটাকে সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট। একবার নিচে যখন এলাম তোমাদের নিচটা দেখিয়ে দিই। এখন রাত 10:30 বাজে, বাট লুক অ্যাট দ্য ভিউ। এখন রাত 10:30 তো নিচের সিনারি দেখো কি। ভেগাস অবস্থাটা দেখো, 10:30 পৌনে 11টা বাজে, পাগলামো চলছে। ইভেন বয়স্ক বুড়ো বুড়িরাও কত এনজয় করছে দেখো শুধু। চলো, সাইনিং অফ ফাইনালি, গুড নাইট। কাল দেখা হচ্ছে নতুন ব্লগে।